ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর একটা আয়াতে বলছেন, এ মুমিনরা শোনো, এ মুমিন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে কিনে নিলাম, বিনিময়ে দিলাম আমার জান্নাত। অতএব মুমিনরা কি করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। অতএব তাদের কাজ হচ্ছে তারা মারবে এবং মরবে। মারবে এবং মরবে কার কথা? জোরে বলেন। আল্লাহ বলছেন মুমিনের জান এবং মাল আমি কিনে নিলাম, বিনিময়ে দিলাম জান্নাত। তাহলে আল্লাহর সঙ্গে এই ব্যবসা করতে রাজি আছেন কিনা আপনারা? কথা বলেন। তাহলে এক নম্বর ব্যবসা হলো ঈমান, ঠিক কিনা? ঈমান যদি আমরা আল্লাহর উপরে ঈমান আনতে পারি, আল্লাহর সঙ্গে ব্যবসার পুঁজি হলো এক নম্বর ঈমান। ঈমানটা কি করে আনবো? আমরা তো অনেকেই ভাবি নামাজ পড়ি, আমি ঈমানদার। মনে রাখবেন, শুধু নামাজ, রোজা, হজ, জাকাতি ঈমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি হজ, জাকাত আর নামাজ যদি ঈমান হতো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছে, তাহলে সবচাইতে বড় ঈমানদার আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে যেত। তার মানে বোঝা গেল শুধুমাত্র নামাজ ঈমান নয়, ঠিক কিনা? শুধুমাত্র রোজা ঈমান নয়, শুধুমাত্র মাথায় পাগড়ি বাঁধা ঈমান, বড় জব্বা পরা ঈমান, শুধুমাত্র দাড়ি রাখলাম এটাকে ঈমান বলে না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাতই ঈমান নয়, এর বাইরেও আরো কিছু আছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কি আপনাদের কষ্ট হতেছে? আলোচনা চলবে কিছুক্ষণ? আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শুধু নামাজের নাম ইসলাম নয়, ঈমান নয়, দাড়ি রাখার নাম শুধু ঈমান নয়, পাগড়ি বাঁধার নাম শুধু ঈমান নয়। ঈমান এনেছিল বিশ্বনবীর সাহাবে আব্দুল্লাহ, যুবক মানুষ, চাচার বাড়িতে লালিত পালিত। কার বাসায়? চাচার বাড়িতে থাকেন, গরিব মানুষ, বাবা নাই, এতিম মানুষ। বিশ্বনবীর কথা মতো ভালো লাগে, বড় আশা করেছিল চাচার একসাথে ঈমান গ্রহণ করবে। কিন্তু বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ঈমান আনার হলো না। রাসূলকে বলছেন, ইয়া রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঈমান আনবে, আর হলো না। চাচাকে বলছেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণাটা কি? বলে, মুহাম্মদ তো ভালো মানুষ, এতিম মানুষ, ভদ্র মানুষ, আমানতদার, বিশ্বাসকারী। ভাতিজা বলছেন, চাচা, তাহলে চলেন যাই, আমরা দুজন একই সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা ডাক দিয়ে বলছেন, ভাতিজারে, এটা কখনো সম্ভব নয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর কথা বলে, এক ইবাদতের কথা বলে, এক ইলাহের কথা বলে। বাপদাদার ধর্মে মুখে চুনকালি লাগায়া অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারবো না, এটা সম্ভব নয়। ভাতিজা ডাক দিয়ে বলছেন, চাচা, ভেবেছিলাম আপনিও পড়বেন, আপনার সাথে সাথে আমিও পড়ব। যেহেতু আপনি পড়লেন না, আমি আপনাকে সাক্ষী রেখে পড়ে নিলাম মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা ডাক দিয়ে বলছেন, ভাতিজা, তুমি কি জানো পরিণতি কি হতে পারে? ভাতিজা বলছেন, চাচা, যাই হোক না কেন, অসুবিধা নাই। মনে বড় আশা ছিল, স্বপ্ন ছিল, কালেমা পড়ব, রাসূলের কাছে হাত দিয়ে কালেমা পড়ব, কিন্তু হলো না। আপনাকে সাক্ষী রেখে কালেমা পড়ে নিলাম। যাই হোক না কেন,
সব কিছু করতে পারি, অসুবিধা নাই। বলতেছে আমার খাও, আমার পড়ো, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব সম্পদ, সব কিছু আজকে তোমার থেকে আমি নিয়ে নিব। সব দিয়ে দিলাম, অসুবিধা নাই। সব কিছু দিয়ে দিল। সম্পদ ছিল, অর্থ ছিল, বাড়ি ঘর সব খুলে দিয়ে চলে আসবে। এবার ডাক দিয়ে বলছেন, ভাতিজারে তোমাদের পরনে যে পোশাকটা আছে এটাও তো আমার টাকার কিনাই, ওটা কি হবে? বিন্দু মাত্র দেরি করলেন না, সঙ্গে সঙ্গে খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। দৌড়া চলে যাচ্ছে বাড়িতে। বৃদ্ধ মা, উলঙ্গ অবস্থায়, 20 বছর বয়স। মা বের হলেন। উলঙ্গ সন্তানকে দেখে মা দৃষ্টি আড়াল করলেন। কি হয়েছে বাবা, এরকম কেন তোমার অবস্থা? মারে কালিমা পড়েছি, রাসূলের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে চাচা যা দিয়েছিল সব আমার কাছ থেকে আবার কেড়ে নিয়েছে। আমার কাছে কি চাও? কিছুই চাই না, একটা কাপড় দাও, কোনো রকম লজ্জাস্থানটা ঢেকে আমি যাতে করে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যেতে পারি। আব্দুল্লাহ মা এক টুকরো কাপড় দিলেন, কোনো রকম লজ্জাস্থান ঢাকা হলো। হাঁটুর উপরে কাপড়। মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের রাস্তা। বড় বাসগুলো টানে 120, 150-তে টানে, সময় লাগে 6 ঘন্টা। আমরা গেলাম পাহাড়ের ওপর দিয়া, মরুভূমি পাড়ি দিয়া, সেই দীর্ঘ পথ 400 কিলোমিটার, 450 কিলোমিটারের বড় পথ। হেঁটে হেঁটে খালি পায়ে, পরনে পোশাক নাই। বিশ্ব নবীর মদিনার মসজিদের বারান্দায় উস্কো শুষ্কো চুল নিয়ে বসে আছে আব্দুল্লাহ। নবীজি ভিতর থেকে লক্ষ্য করছেন কে যেন একটা যুবক বসে আছে রে বারান্দায়। নবীজি উঠলেন, যুবক রে কোথায় বাড়ি, তোমার পরিচয়টা কি বলো? পরিচয় দিতেছে, বাড়ি আমার মক্কায়। অবস্থা কেন? তোমার শরীরে পোশাক নাই কেন? পার মধ্যে রক্ত বের হতেছে, কারণ কি বলো? সম্পূর্ণ ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা ছিল আপনার কাছে হাত দিয়ে কালিমা পড়ব, কিন্তু চাচার কাছে কালিমা পড়ার কারণে চাচা যা দিয়েছিল সব নিয়ে নিয়েছে। পরনের পোশাকটা পর্যন্ত খুলে দিয়েছি। উলঙ্গ অবস্থায় আপনার দরবার হাজির হয়েছি। বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি মোবারকগুলো ভিজে যাচ্ছে। নবীজি কাপড় দিলেন, পোশাকের ব্যবস্থা হয়ে গেল। আসহাবে সুফফার মধ্যে গরিব মানুষ সাহাবীরা থাকতে শুরু করলেন। রাত্রেবেলায় বর্ণনা এসেছে এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করত, অন্য সাহাবীরা ঘুমাতে পারতেন না। নবীজির কাছে জবাব দাও, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় ঘুমাতে পারি না, আপনার ওই সাহাবী এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে তোমরা কিছুই বলো না। আব্দুল্লাহর মনে বড় কষ্ট, ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গি, পরনের পোশাক পর্যন্ত খুলে দিতে হয়েছে। আমার আব্দুল্লাহকে কোরআন পড়তে দাও। আমার আব্দুল্লাহ কোরআন পড়ে পড়ে মনের আশাগুলো তৃপ্ত হোক, মনের কষ্টগুলো দূর করো। আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। আর আমরা মুসলমান মুখে দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়ি 5 ওয়াক্ত, আর মনে করি বড় ইমানদার হয়ে গিয়েছি। ইসলামী আন্দোলনের কথা বললে একজন মানুষও আসে না, এমন মুসলমান আছে না? না, তারা মনে করে শুধুমাত্র নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, আর বুঝে কিছুই নয়। নামাজ যেমন ফরজ, ইসলামী আন্দোলন করা আল্লাহ পাক তেমনি ফরজ করে দিয়েছে।